হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমরা দেখব 7th জানুয়ারি 2024 ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স উইথ স্ট্যাটিক জিকে। আজকে ল্যাপটপটা একটু খারাপ হয়ে গিয়েছিল, তো সেই কারণে তোমাদের সকাল 6টার সময় আমি এটা পাবলিশ করতে পারিনি। কিন্তু আজকে 7th জানুয়ারিতে প্রচুর স্ট্যাটিক জিকে রয়েছে, মানে কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড প্রচুর জিকে রয়েছে। তোমরা মন দিয়ে পুরো ভিডিওটা দেখবে এবং প্রত্যেকটা জিকে কিন্তু নোট করবে খাতায়। তার আগে তোমাদের বলে দিই, WBPSC ক্লার্কশিপের আজকে পরীক্ষাটা কিন্তু হবে সন্ধ্যে 6টা থেকে 11টার মধ্যে, পুরো 100 নম্বরের এবং সম্পূর্ণ ফ্রি। তো তোমরা এটা সবার সাথে পরীক্ষাটা শেয়ারও করো এবং তোমরা সবাই পরীক্ষাটা সিরিয়াসলি দাও। গুগল প্লে স্টোরে গিয়ে সার্চ করে নাও নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল, বা ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক আছে, ওখান থেকে গিয়ে ডাউনলোড করে নিজেদের নাম আর মোবাইল নাম্বার দিয়ে রেজিস্টার করে রাখো এই পরীক্ষাটা দেওয়ার জন্য। WBPSC ক্লার্কশিপের প্রিলিয়ার মেনের ইন্টিগ্রেটেড ব্যাচ তোমাদের চলছে, তোমরা চাইলে এটাতে জয়েন করতে পারো। লিমিটেড পিরিয়ড অফার রয়েছে 60% অফ 1080-তে। তো এখানে এই নাম্বারে যোগাযোগ করে নাও আরও ডিটেলসের জন্য। এখানে কিন্তু তোমাদের অধ্যায়ভিত্তিক বিস্তারিত ক্লাসই চলছে। WB ফুড এসআই ব্যাচেরও একটা অফার রয়েছে 14th জানুয়ারি পর্যন্ত, তোমরা চাইলে এটাতেও জয়েন করতে পারো। আরও ডিটেলসের জন্য এই নাম্বারে যোগাযোগ করে নাও। প্রথম প্রশ্ন আজকে যেটা দেখবো আমরা, ভগবতী প্রসাদ গোপালিকা কোন রাজ্যের নতুন মুখ্য সচিব পদে নিযুক্ত হলেন? ভগবতী প্রসাদ গোপালিকা পশ্চিমবঙ্গের মুখ্য সচিব পদে নিযুক্ত হয়েছেন। এছাড়া পশ্চিমবঙ্গর স্বরাষ্ট্র সচিব হিসাবে নিযুক্ত হয়েছেন বর্তমান পর্যটন দপ্তরের প্রধান সচিব নন্দিনী চক্রবর্তী। ইনি স্বরাষ্ট্র সচিব হিসাবে নিযুক্ত হয়েছেন। মুখ্য সচিব সম্পর্কে একটু দেখে নাও। মুখ্য সচিবকে ইন্ডিয়ার এক্সিকিউশন সিস্টেমের সর্বোচ্চ কর্মকর্তাদের একজন মনে করা হয়। ভারত সরকারের প্রবীণতম IASকে মুখ্য সচিব হিসাবে নিয়োগ করা হয়। ইনি হলেন রাজ্যের সচিবালয়, রাজ্য ভারতীয় প্রশাসনিক পরিষেবা, রাজ্য সিভিল সার্ভিসেস বোর্ড এবং রাজ্য সরকারের নিয়ন্ত্রণাধীন সমস্ত সিভিল পরিষেবাগুলোর পদাধিকারী বলে প্রধান হন। মুখ্য সচিব রাজ্য প্রশাসন সংক্রান্ত সমস্ত বিষয়ে মুখ্যমন্ত্রীর প্রধান উপদেষ্টা, চিফ অ্যাডভাইজার। রাজ্যের মুখ্যমন্ত্রী এই মুখ্য সচিবদের নিয়োগ করেন। সাধারণত সিনিয়র IAS অফিসারদের রাজ্যের মুখ্য সচিব হিসেবে নিয়োগ করা হয়। নিয়োগের বিষয়ে মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় সরকারের মতামত নিতে পারেন, তবে এই পরামর্শ বাধ্যতামূলক নয়। মুখ্যমন্ত্রী মন্ত্রী বা মন্ত্রিসভার সাথেও পরামর্শ করতে পারেন এ ব্যাপারে। এছাড়া দেখো পশ্চিমবঙ্গের লোকনৃত্য কী কী রয়েছে: গম্ভীরা, ঢালি, যাত্রা, বাউল, মহল, কীর্তন। ন্যাশনাল পার্ক বক্সা, গরুমারা, জলদাপাড়া, নেওড়া ভ্যালি, সুন্দরবন, সিঙ্গলীলা। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, রাজ্যপাল CB আনন্দ বোস রয়েছেন বর্তমানে, কলকাতা হাইকোর্টের মুখ্য বিচারপতি TS শিবজ্ঞানম। উপজাতি এখানে কী কী রয়েছে: অসুরখণ্ড, হাজং, হো, পারহাইয়া, রাভা, সাঁওতাল, সাভার, দুর্গাপূজা, নন্দিকার, এছাড়া আরও অন্যান্য অনেক উৎসব রয়েছে ওয়েস্ট বেঙ্গলের। আর এই উত্তরে, মানে পশ্চিমবঙ্গের উত্তরে রয়েছে সিকিম রাজ্য, ভুটান দেশ, আর উত্তর পূর্বে আসাম, পূর্বে বাংলাদেশ, দক্ষিণে বঙ্গোপসাগর দ্বারা, দক্ষিণ পশ্চিমে উড়িষ্যা রাজ্য, পশ্চিমে ঝাড়খণ্ড আর বিহার রাজ্য, আর উত্তর পশ্চিমে নেপাল রয়েছে। এছাড়া আমরা যদি দেখি স্টেট সং রিসেন্টলি ঘোষণা করেছেন ওয়েস্ট বেঙ্গলের মুখ্যমন্ত্রী, বাংলার মাটি বাংলার চল। আর স্টেটহুড ডে পয়লা বৈশাখ, ঠিক আছে, পয়লা বৈশাখটাকে স্টেটহুড ডে বা পশ্চিমবঙ্গ দিবস হিসাবে পালন করি আমরা, সম্প্রতি মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন। বার্ড যদি দেখি স্টেট বার্ড, তাহলে হোয়াইট থ্রোটেড কিংফিশার, স্টেট ফিশ ইলিশ, স্টেট ফ্লাওয়ার নাইট ফ্লাওয়ারিং জাসমিন, স্টেট ফ্রুট ম্যাঙ্গো, মামাল ফিশিং ক্যাট, ট্রি ছাতিম ট্রি। তোমাদের কাছে একটা ছোট্ট হোমওয়ার্ক থাকলো এবং ছোট্ট একটা স্ট্র্যাটেজিকে, এই ম্যাঙ্গোটা আমাদের ভারতের কোন প্রতিবেশী দেশের মানে জাতীয় ফল? তোমরা সেটা আমাকে কমেন্টে জানিও। পশ্চিমবঙ্গে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট রয়েছে 3টে। দার্জিলিং হিমালয়ান রেল, এটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তকমা পায় 1999 সালে। সুন্দরবন ন্যাশনাল পার্ক, এটা 1987-এ, এবং শান্তিনিকেতন 2023-এ। রুপটপ সোলার ক্যাপাসিটি ইনস্টলেশনে শীর্ষস্থানে রয়েছে কোন রাজ্য? নেক্সট কোয়েশ্চেন আমাদের, রুপটপ সোলার ক্যাপাসিটি ইনস্টলেশনে প্রথম রয়েছে গুজরাট। দেখো, আমি গুজরাট রিলেটেড কিছু তোমাদের কারেন্ট জিকে এখানে আপডেট করে দেবো। গুজরাট ভারতের পেট্রো রাজধানী হিসাবে রিসেন্টলি স্বীকৃত হয়েছে। 10th ভাইব্রেন্ট গুজরাট গ্লোবাল সামিট, ঠিক আছে, এটা তোমার কিন্তু 2024-এ হয়েছে, মানে ভাইব্রেন্ট গ্লোবাল সামিট গুজরাটে। গারবা
এটা একটা গুজরাটের ফোক ডান্স, যেটা রেকগনাইজড অ্যাজ ইনট্যাঞ্জিবল কালচারাল হেরিটেজ, তোমরা জানো সবাই, খুব ইম্পর্টেন্ট। আন্তর্জাতিক সাহিত্য উৎসব 2023 কোথায় হয়েছে? গুজরাটের আহমেদাবাদে। সেমিকন ইন্ডিয়া 2023 এটাও গুজরাটের গান্ধীনগরে হয়েছে। আর রিসেন্টলি আমরা দেখেছি সূর্য নমস্কারে গিনেস রেকর্ড করেছে গুজরাট। দিব্য কলা মেলা এটাও কিন্তু কোথায় হয়েছে? এটা গুজরাটের একটা ফেস্টিভ্যালের মধ্যে পড়ে। আর ভারতের বৃহত্তম তৈল শোধনাগার কোথায় রয়েছে? জামনগরে, এটাও কিন্তু গুজরাটে। তো এখানে আমরা অনেকগুলো জিকে দেখলাম। এছাড়া গুজরাট ভারতের পশ্চিম উপকূল বরাবর একটা রাজ্য। এর সীমানা যদি দেখি, উত্তর পূর্বে রয়েছে রাজস্থান, দক্ষিণে দাদরা নগর হাভেলি এবং দমন দিউ, দক্ষিণ পূর্বে মহারাষ্ট্র, পূর্বে মধ্যপ্রদেশ, পশ্চিমে আরব সাগর আর পাকিস্তানের সিন্ধু প্রদেশ। এটা আয়তনের দিক থেকে ভারতের পঞ্চম বৃহত্তম রাজ্য গুজরাট। সরকারি ভাষা গুজরাটি, বৃহত্তম শহর আহমেদাবাদ। মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র রজনীকান্ত প্যাটেল, রাজ্যপাল আচার্য দেবব্রাট। আর গুজরাটের উৎসব নবরাত্রি, জন্মাষ্টমী, কচ্ছ উৎসব, উত্তরায়ণ, এগুলো তো রয়েছে। গারবা, ডান্ডিয়া রস, তিপ্পনি জুরিয়ান, ভাবাই, এগুলো গুজরাটের ইম্পর্টেন্ট ফোক ডান্সেস। গুজরাট ভারতের আচ্ছা, এখানে তোমাদের এটা রিপিট হয়েছে, দেখো গুজরাটের উকাই ড্যাম তাপ্তি রিভারের ওপর রয়েছে, তারপরে তোমার ধারই ড্যাম রয়েছে সবরমতী রিভারের ওপর, কাদানা ড্যাম রয়েছে মাহি রিভারের ওপর, দান্তিওয়াড়া ড্যাম রয়েছে বানাস নদীর ওপরে, সর্দার সরোবর রয়েছে নর্মদা। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই সর্দার সরোবরটা। আর সুরাট তাপ্তি নদীর তীরে রয়েছে, আহমেদাবাদ শহরটা রয়েছে সবরমতী নদীর তীরে, ভাদোদারা রয়েছে বিশ্বামিত্রী নদীর তীরে। জাতীয় উদ্যান যদি দেখি, এখানে রয়েছে ব্ল্যাকবাগ গির ন্যাশনাল পার্ক, যেটা গুজরাটের বৃহত্তম ন্যাশনাল পার্ক। সামুদ্রিক কচ্ছ মানে মেরিন যেটা তোমার ন্যাশনাল পার্ক, সেটা রয়েছে। ভাস্তা ন্যাশনাল পার্ক রয়েছে এখানে। নেক্সট, অল ইন্ডিয়া রাবার ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের নতুন সভাপতি হিসেবে কে নিযুক্ত হয়েছেন? অল ইন্ডিয়া রাবার ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের নতুন সভাপতি পদে নিযুক্ত হয়েছেন শশী সিং। অল ইন্ডিয়া রাবার ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ইনি। এছাড়া জাফর আহমেদ সহসভাপতি, নিন্দা পারেখ সহসভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন। এই অল ইন্ডিয়া রাবার ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের ব্যাপারে একটু দেখে নাও। এর প্রেসিডেন্ট হচ্ছেন শশী কুমার সিং, হেডকোয়ার্টার মুম্বাইয়ে রয়েছে। এটা 1945 এস্টাবলিশড হয়েছিল। পরের প্রশ্ন, বিসলেরি কোম্পানির গ্লোবাল ব্র্যান্ড অ্যাম্বাসাডার হিসেবে কে নিযুক্ত হয়েছেন? বিসলেরি কোম্পানির গ্লোবাল ব্র্যান্ড অ্যাম্বাসাডার হয়েছেন দীপিকা পাড়ুকোন। মিনারেল ওয়াটার ব্র্যান্ড, এটা আমরা জানি বিসলেরি, একটা ক্যাম্পেইন করছে হ্যাজ ড্রিঙ্ক ইট আপ, তো সেটারই মানে প্রচারাভিযানে গ্লোবাল ইন্ডিয়ান আইকন দীপিকা পাড়ুকোনকে তার প্রথম গ্লোবাল ব্র্যান্ড অ্যাম্বাসাডার হিসেবে নিযুক্ত করেছে। নেক্সট, ব্রেকিং দ্য মোল্ড রি-ইম্যাজিনিং ইন্ডিয়াস ইকোনমিক ফিউচার শিরোনামে বইটা কে লিখেছেন? এই বইটা লিখেছেন রঘুরাম রাজন। ঠিক আছে, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার প্রাক্তন গভর্নর আমরা জানি রঘুরাম রাজন। তো অর্থনীতিবিদ রোহিত লাম্বার সাথে যৌথভাবে এই ব্রেকিং দ্য মোল্ড রি-ইম্যাজিনিং ইন্ডিয়াস ইকোনমিক ফিউচার শিরোনামের বইটা লিখেছেন, প্রকাশ করেছেন। এই বইটার লক্ষ্য হচ্ছে, এইমস অফ দ্য বুক, ব্রেকিং দ্য মোল্ড রি-ইম্যাজিনিং ইন্ডিয়াস ইকোনমিক ফিউচার সিক্স টু elucidate strategies for accelerating India's economic development. ভারতের ফিউচার ইকোনমিক ডেভেলপমেন্টটাকে আরো স্পষ্ট করেছে, কিভাবে কি হতে পারে না পারে সেই ব্যাপারে। রিজার্ভ ব্যাংক সম্পর্কে যদি দেখি আমরা, রিজার্ভ ব্যাংক প্রতিষ্ঠিত হয়েছিল 1935-এ, জাতীয়করণ বা ন্যাশনালাইজেশন হয় 1949-এ। এর হেডকোয়ার্টার মুম্বাইয়ে রয়েছে রিজার্ভ ব্যাংকের। প্রতিষ্ঠিত হয়েছিল হিল্টন ইয়ং কমিশনের সুপারিশে। ফার্স্ট গভর্নর স্যার অসবর্ন স্মিথ, নন ইন্ডিয়ান, মানে অস্ট্রেলিয়ার। আর ভারতীয় গভর্নর হচ্ছে সিরি দেশমুখ। 25th গভর্নর বর্তমানে রয়েছেন শক্তিকান্ত দাস। 24th গভর্নর আগে ছিলেন উর্জিত প্যাটেল, তার আগে ছিলেন রঘুরাম রাজন, মানে উনি 23তম গভর্নর ছিলেন, যার এটা বই। আর ডেপুটি গভর্নর এখন রয়েছেন তাবান্না রবিশঙ্কর, স্বামীনাথন জানাকি রমন, মাইকেল ডি পাত্র আর এম রাজেশ্বর রাও। নেক্সট, শেখ মোহাম্মদ সাবা আল সালেম আল সাবাহ কোন দেশের প্রধানমন্ত্রী পদে নিযুক্ত হলেন? ইনি রিসেন্টলি কুয়েতের প্রধানমন্ত্রী পদে নিযুক্ত হয়েছেন। কেমন? কুয়েত যদি দেখি, এটা কুয়েতের আমির হচ্ছেন শেখ মেশাল আল আহমেদ আল জাবের আল সাবাহ। প্রাইম মিনিস্টার শেখ মোহাম্মদ সাবা আল সালেম আল সাবাহ। ক্যাপিটাল কুয়েত সিটি, আর কারেন্সি কুয়েতি দিনার। নেক্সট, সুসেস মাসরা কোন দেশের প্রধানমন্ত্রী পদে নিযুক্ত হয়েছেন? সুসেস মাসরা ইনি রিপাবলিক অফ চাঁদের প্রধানমন্ত্রী পদে নিযুক্ত হয়েছেন। চাঁদটা আফ্রিকান একটা কান্ট্রি, ঠিক আছে। প্রাইম মিনিস্টার সুসেস মাসরা, ক্যাপিটাল ইন
দিজামেনা এবং কারেন্সি সেন্ট্রাল আফ্রিকান সিএফএ ফ্রাঙ্ক। কার জন্মবার্ষিকীতে প্রধানমন্ত্রী মোদী তার সংগৃহীত রচনাগুলির 11টি খণ্ডের প্রথম সিরিজ প্রকাশ করবেন? পণ্ডিত মদন মোহন মালব্যের জন্মবার্ষিকীতে এটা করবেন। দেখো, মদন মোহন মালব্য নিয়ে আমাদেরকে দেখতে হবে। পণ্ডিত মদন মোহন মালব্য ছিলেন বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা, ভারতের প্রথম এবং শেষ ব্যক্তি যাকে মহামান্য উপাধিতে ভূষিত করা হয়েছিল। 1909, 13, 19 এবং 1932 এই 4 বার তিনি ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি হয়েছিলেন। কংগ্রেস দলে তিনি নরমপন্থী নেতা হিসাবে পরিচিত, আর খিলাফত আন্দোলনে কংগ্রেসের যোগদানের বিরোধিতা করেছিলেন তিনি। পণ্ডিত মদন মোহন মালব্যের উদ্যোগে হরিদ্বারের কুম্ভ মেলার সময় 1915 খ্রিস্টাব্দের 9 এপ্রিল গঠিত হয়েছিল সারা ভারত হিন্দু মহাসভা। এগুলো তোমাদের পণ্ডিত মদন মোহন মালব্য রিলেটেড কিন্তু কোয়েশ্চেন। সম্প্রতি খবরে আসা নামদফা উড়ন্ত কাঠবিড়ালি ভারতের কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলের স্থানীয়? দেখো, এটা অরুণাচল প্রদেশের একটা স্থানীয় কাঠবিড়ালি, ঠিক আছে। এটা 42 বছর পর আবার দেখা গেছে নামদফা ফ্লাইং কাঠবিড়ালি। তো তোমাদের প্রশ্ন এরকম আসতে পারে যে নামদফা ফ্লাইং কাঠবিড়ালিটা কোথায় পাওয়া যায়, ঠিক আছে। এই কাঠবিড়ালিটার বিজ্ঞানসম্মত নাম হচ্ছে বিশ্ব ময়োপটেরাস বিশ্বাসী, এবং এটা একটা নিশাচর প্রাণী। 42 বছর পর এটা আবার দেখা গেছে। কেমন? এটা এর মানে ক্রিটিক্যালি এনডেঞ্জার্ড স্পিসিসের মধ্যে পড়ে। তার লালচে রঙের পশমের জন্য এটা পরিচিত আর কি। শেষবারের জন্য 1981-এ দেখা গেছিল নামদফা জাতীয় উদ্যানে, ঠিক আছে। নেক্সট, কোন দেশের 2024 সাধারণ নির্বাচনে প্রথম হিন্দু মহিলা হিসাবে নমিনেশনে ফাইল করেছেন ডক্টর সাবিরা প্রকাশ? তো এটা পাকিস্তানে করেছেন। 2024 সাধারণ নির্বাচনে প্রথম হিন্দু মহিলা হিসাবে নমিনেশন ফাইল করেছেন ডক্টর সাবিরা প্রকাশ। পাকিস্তানের পার্লামেন্টের নাম কি? ন্যাশনাল অ্যাসেম্বলি। এরপরে আগের দিনের হোমওয়ার্কগুলো সবাই মিলিয়ে নাও। ভারতের প্রথম জলবিদ্যুৎ কেন্দ্রের নাম কি? এর উত্তর হয়ে যাবে দার্জিলিংয়ের সিদ্রাপং। শ্রীশৈলম জলবিদ্যুৎ কেন্দ্র কোন নদীর উপর নির্মিত? কৃষ্ণা নদী। আজকে তোমাদের জন্য কোয়েশ্চেন থাকবে 2011-র আদমশুমারি অনুযায়ী নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি ভারতের ন্যূনতম জনবহুল রাজ্য? মানে এর মধ্যে তোমরা আমাকে বলো, নিম্নলিখিতগুলি বাদ দাও, যে 2011 সালের আদমশুমারি অনুযায়ী কোনটি ভারতের ন্যূনতম জনবহুল রাজ্য? আর পাকিয়াং বিমানবন্দর কোথায় অবস্থিত? ভারতের কোন রাজ্যে ফ্ল্যামিঙ্গো উৎসব পালিত হয়? এইগুলো তোমরা শেষকালে আমাকে কমেন্ট বক্সে জানিও। আজকের হোমওয়ার্ক। নেক্সট, 6 জানুয়ারি 2023-এর কোয়েশ্চেনগুলো আমরা রিভাইজ করে নেব। দেখো, কি ছিল ফার্স্ট কোয়েশ্চেন? ভারতের প্রথম বিচ গেমস 2024 কোথায় অনুষ্ঠিত হচ্ছে? ঘোগলা বিচে। প্রারম্ভিক দুর্যোগ সতর্কতার জন্য রাহাত ওয়ানি কেন্দ্র কোন রাজ্যে উদ্বোধন করা হয়েছে? উত্তরপ্রদেশ। কোনটি এশিয়ার বৃহত্তম লোনা জলের হ্রদ? চিল্কা। 2024 সালের জানুয়ারির প্রথম সপ্তাহে কেন্দ্রীয় মন্ত্রিসভা কোন বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দরের মর্যাদা দিয়েছে? অযোধ্যা এয়ারপোর্ট। প্রথম বিশ্ব নেতা হিসাবে ইউটিউবে 2 কোটি সাবস্ক্রাইবার অর্জন করেছে কে? নরেন্দ্র মোদী। ISCC+ সার্টিফিকেশন অর্জনকারী প্রথম কোম্পানি কে? রিলায়েন্স ইন্ডাস্ট্রি। সম্প্রতি ফেডারেশন অফ অ্যাসোসিয়েশনস ইন ইন্ডিয়ান ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটির চেয়ারপারসন হিসাবে কে দায়িত্ব গ্রহণ করেছেন? পুনিত ছাটওয়াল। ফুড ডেলিভারি, ক্যাব চালক, রিক্সা চালক প্রভৃতি পেশার সাথে যুক্ত ব্যক্তিদের জন্য 5 লক্ষ টাকা দুর্ঘটনা বীমা লঞ্চ করেছে কে? তেলেঙ্গানা। চন্দ্রযান 3 মিশনের জন্য চন্দ্র অনুসন্ধানে অগ্রগতির জন্য ইসরো কে সম্প্রতি নিম্নলিখিত কোন মর্যাদাপূর্ণ পুরস্কার দেওয়া হয়েছে? লিয়েফ এরিকসন লুনার প্রাইজ। কোন দেশে ভারতের নতুন রাষ্ট্রদূত হিসাবে নিযুক্ত হয়েছেন সন্তোষ ঝা? শ্রীলঙ্কা। এগুলো ছিল তোমাদের আগের দিনের কারেন্ট অ্যাফেয়ার্স। ইউজফুল বলে মনে হলে অবশ্যই লাইক করো, আর আমাকে কমেন্ট করে তোমরা ফিডব্যাক জানিও, যাতে করে আমরা আরও বেটার তোমাদের জন্য এই সেশনটা করতে পারি। আর বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করো। যারা নতুন রয়েছে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখো, যাতে পরবর্তী ক্লাসের নোটিফিকেশান তোমাদের কাছে ঠিকঠাকভাবে পৌঁছয়। থ্যাংক ইউ সো মাচ। নেক্সট ক্লাসে আবার সবার সাথে কথা হচ্ছে। হ্যাভ এ গ্রেট ডে।